News update sponsored by Shaha Textile, a complete departmental store. নমস্কার বর্ষা পূর্বী নিউজ আপডেটে আপনাদের স্বাগত। আজ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হলো। 675 নম্বর পেয়ে রাজ্যের মধ্যে নবম স্থান অধিকার করল হাবড়ার কামিনী কুমার গার্লস হাই স্কুলের ছাত্রী অহনা কুন্ডু। আজ প্রকাশিত হলো মাধ্যমিক পরীক্ষার ফলাফল। 675 নম্বর পেয়ে রাজ্যের মধ্যে নবম স্থান এবং উত্তর 24 পরগনা জেলার মধ্যে প্রথম স্থান অধিকার করল হাবড়া কামিনী কুমার গার্লস হাই স্কুলের ছাত্রী অহনা কুন্ডু। দিনে 5-6 ঘন্টা পড়া তার ফাঁকে টিভি দেখতে বেশ পছন্দ করে অহনা। 8 জন শিক্ষক ছাড়াও বাড়িতে বাবা এবং ঠাকুমার কাছে পড়াশোনা করতে বেশ পছন্দ ছিল এই ছাত্রের। জীবনের প্রথম বড় পরীক্ষায় সাফল্য মেলায় বেশ খুশি অহনা। অসম্ভব ভালো লাগছে, এত ভালো হবে আমি ভাবতে পারিনি, খুবই ভালো লাগছে। এই নাম্বারটাই মনে হয় ঠিক আছে। দিনে পড়াশোনা ক ঘন্টা করতে? 5-6 ঘন্টা পড়তাম। আর এছাড়া গান করি আর এই টিভি দেখি রিয়ালিটি শো যেগুলো হয়, দাদাগিরি সেগুলো। হাবড়া রাধারানী পার্কে বাবা মা ঠাকুমার সাথেই থাকে এই ছাত্রী। তার এমন সাফল্যে গর্বিত অহনার পরিবার। খুবই গর্বিত আমি, জীবনের প্রথম সাকসেস। অ্যাকচুয়ালি তো ফুল হেল্প করতে পারতাম না, ঠিক আছে, যখন যেখানে ঠেকে যেত, বিশেষ করে সায়েন্স গ্রুপটা আমি যেখানে ঠেকে যেত সেগুলো অঙ্ক প্লাস ফিজিক্যাল সায়েন্স। ওই যে রেজাল্টটা করেছে সেটা আপনার আশা ছিল যে এতটা? এরকম একটা এক্সপেকটেশন ছিল। মাধ্যমিক পরীক্ষায় নাতনি যেন ভালো রেজাল্ট করে ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলেন অহনার ঠাকুমা। না, লাগছে ভালো, আরো কিছু আশা করছিলাম। কিরকম আকাঙ্ক্ষা সেই আকাশ ছোঁয়া তো, আচ্ছা, বুঝলেন, আরো কিছু আশা করছিলাম। শারীরিক অসুবিধা আর ক্লাস 9 পর্যন্ত কোনো টিচার দিতে পারেনি, আমাদের ঘর বাড়িও নাই, সামর্থ্যও কম, এইসব নানা কারণে। যা হোক, ঈশ্বরের আশীর্বাদ এবং জনগণের আশীর্বাদ, পাড়া প্রতিবেশীর আশীর্বাদ, এদের মাধ্যমেই ওইটুকু পৌঁছেছে। হ্যাঁ, আর আমার ধর্মকর্ম মুক্তি লক্ষ্য কিছু নাই। লোক দেখানো ঈশ্বর ডাক আমি ডাকি না, কিন্তু মনে হয় সে আমার একবার ডাকলে সে শোনে। হ্যাঁ, আমি মা কালীরে বলছিলাম যে তুমি যদি আমার নাতিনের কোনো রেজাল্ট করতে না দাও, আমি তোমার মুখের দর্শন করব। সেটা বোধহয় শুনেছি। হ্যাঁ, আমি ঈশ্বরের বাহ্যিক কোনো আরম্ভ যদি নাও থাকে, কিন্তু আমি খুব ঈশ্বরে বিশ্বাসী। এই পর্যন্ত এখনো বাদ বাকি শারীরিক সুস্থ এবং পারিপার্শ্বিক সবাই সহযোগিতা এইটুকু চাই। আগামী দিনে আরো বড় হয়ে ডাক্তার হয়ে মানুষের সেবা করবার ইচ্ছা এই ছাত্রের। আগামী দিনে এখন আমি সায়েন্স নিয়ে পড়তে চাই, তারপর আমি ডক্টর হতে চাই। অহনা এই সাফল্য পাওয়া এদিন সকালেই তার বাড়িতে ফুলের স্তবক নিয়ে অহনাকে শুভেচ্ছা জানান হাবড়া থানার এসআই অতনু চক্রবর্তী। সব মিলিয়ে অহনার এই সাফল্যে গর্বিত এবং উচ্ছ্বসিত তার গোটা পরিবার। পূর্বী নিউজের জন্য অনিমেষ ও সত্যব্রত রিপোর্ট, হাবড়া। ঘোষিত হলো মাধ্যমিক পরীক্ষার ফলাফল। গতবারের তুলনায় এবার আরো ভালো রেজাল্ট করলো হাবড়ার প্রফুল্লনগর বিদ্যা মন্দির এবং কামিনী কুমার গার্লস হাই স্কুলের ছাত্রছাত্রীরা। এবার প্রফুল্লনগর বিদ্যা মন্দির স্কুলে কেউ র্যাঙ্ক না করলেও 156 জন ছাত্র উত্তীর্ণ হয়েছে। 2015 সালে প্রফুল্লনগর বিদ্যা মন্দিরের যে মাধ্যমিকের ফল এই মাত্র স্কুলে ঢুকলো। গতবারের তুলনায় এবারের রেজাল্ট ভালো হয়েছে, অবশ্যই ভালো হয়েছে। গত 3 বছর, এবছর দিয়ে 4 বছর আমাদের 100% রেজাল্ট থাকে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে। এবারও মাধ্যমিকে 156 জনের মধ্যে 156 জনেই ভালো রেজাল্ট করেছে, কেউ ফেল নেই। 600-র উপরে 8 জন ছেলে নাম্বার পেয়েছে। নাম্বারটা ভালো অবশ্যই, কিন্তু অনন্য যে হাইয়েস্ট নাম্বার পেয়েছে আমাদের স্কুল থেকে এবছর 662। ছেলেটির কাছে আশা করেছিলাম যে 670 আপ থাকবে, টার্গেটটা আমাদের ছিল। হলো না, একটু কেটে গেছে, কারণ ইংরেজিটাও নাম্বার কম হয়েছে, 91 হয়েছে, বাংলাতেও বেশ কম হয়ে গেছে। ভূগোলেও আর একটু হওয়া উচিত ছিল, বেশ 90টা কম। এই সামান্য কয়েকটা জায়গায় একটু যদি রিপেয়ার করতে পারতো 75টা ক্রস করে যেতে পারতো ছেলেটা। যাই হোক, সামগ্রিকভাবে ছেলেরা ভালো করেছে, ভালো রেজাল্ট করেছে। আমরা
খারাপ লাগবে ঠিকই, যে কাছাকাছি পৌঁছে গেছিল 10 জনের মধ্যে র্যাঙ্ক করতে পারলাম না, এটা খারাপ লাগবে। তবে সামগ্রিকভাবে আমরা অখুশি। গতবারের তুলনায় এবার আরও ভালো রেজাল্ট করলো হাবড়া কামিনী কুমার গার্লস হাই স্কুলের ছাত্রীরা। 236 পুরোটাই সবাই পাস। তার মধ্যে ডাবল এ পেয়েছে 18, এ প্লাস হচ্ছে 45, এ হচ্ছে 74, বি প্লাস হচ্ছে 58, বি হচ্ছে 28, সি হচ্ছে 30। আর এবার আমাদের স্কুল থেকে 9 হয়েছে অহনা সমাজের। আর তারপরের নম্বরটা কত? তারপরের নাম্বারটা হচ্ছে 672, পেয়েছে 675, পরের নাম্বার 672। পূর্বে নিউজের জন্য অনিমেষ ও সত্যব্রতের রিপোর্ট। বারাসাতের একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হলো এক ব্যক্তি ও এক মহিলার মৃতদেহ। আজ সকালে ওই ফ্ল্যাট থেকে মৃতদেহ দুটি উদ্ধার করেছে পুলিশ। মৃত ওই দুইজনের নাম ফকির চাঁদ বিশ্বাস এবং আরতি বিশ্বাস। ঘটনাস্থল পরিদর্শন করেন উত্তর 24 পরগনা জেলার এএসপি ভাস্কর মুখার্জি। দেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। কি কারণে খুন করা হলো ওই দম্পতিকে তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। দুটো ডেড বডি পাওয়া গেছে, আমরা পোস্টমর্টমে পাঠাচ্ছি, কজ অফ ডেথ জানবার জন্য। সেটা না পাওয়া গেলে এই মুহূর্তে বলা যায় না। কি অবস্থায় ছিল বডি? বডিগুলো একটা ঝুলন্ত অবস্থায় ছিল আর একটা বাথরুমের মধ্যে ছিল। ঝুলন্ত অবস্থায় কে ছিল? পুরুষ। আর মহিলা যে বাথরুম থেকে পেয়েছে সেটা কি মানে রক্তাক্ত অবস্থায় ছিল নাকি? যে অবস্থায় ছিল আমরা সেটা পাঠিয়েছি, পোস্টমর্টমের জন্য পাঠাচ্ছি। পোস্টমর্টম রিপোর্টটা এলে আমরা বলতে পারবো। পুরুষের পায়ে রক্ত দেখা যাচ্ছে। যা আছে পুরোটাই আমরা করেছি, দেখেছি, ছবি তোলা হয়েছে, সমস্ত যা যা স্টেপ নেওয়া হয়েছে। পরবর্তীকালে আমরা যখন এই পোস্টমর্টম রিপোর্ট পাবো এবং সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স অ্যানালিসিস করবো, তারপরে নাম? মৃত ফটিক চাঁদ বিশ্বাস অবসরপ্রাপ্ত সৈনিক ছিলেন বলে জানান স্থানীয় বাসিন্দারা। উনি বললেন গুড মর্নিং জেঠু। মর্নিং প্রতিদিন এরকম বলতেন? আমার সঙ্গে দেখা হলে গুড মর্নিং কথা বলতেন? কেমন ছিল? কেমন হ্যাঁ? মানে কথা মিশুকে ছিল না? আপনি কথাবার্তা বলতেন? না, খুব বেশি মিষ্টি না। এই যে কাঠের দোকানটায় বসতেন। কি করতেন উনি? কি করতেন উনি জানেন? কাজ বাজ কিছু করতেন কি জানেন? উনি তো আর্মিতে কাজ করতেন, এটা জানি। ব্যুরো রিপোর্ট পূর্বী নিউজ। বায়োলজি 11-12 জয়েন্ট এন্ট্রান্স, জুলজি পাস অনার্স, এছাড়াও বোটানি পাস। শিক্ষক বিশ্বজিৎ দাস। ফোন 9046715133। লুক লাইক আসছে বিয়ের বেনারসি একমাত্র সেরা প্রতিষ্ঠান দেবশ্রী। শাড়ি আর চুড়িদারের অফুরন্ত আকর্ষণীয় সম্ভার। দেবশ্রীর পোশাকেই আপনার ব্যক্তিত্ব। শাড়ি জগতের রূপকথা দেবশ্রী। দেবশ্রীতে আসুন, শাড়ি পছন্দ করুন। সজ্জাদ্রব্যের অনবদ্য সম্ভার। নামি দামি কোম্পানির শুটিং শার্টিং, চুড়িদার, থ্রি পিস, পছন্দের ব্র্যান্ড, স্টাইলিশ পোশাক সব এখন আপনার হাতের মুঠোয় দেবশ্রীতে। এছাড়াও আমাদের রয়েছে সুদক্ষ কারিগর। শার্ট, প্যান্ট, সাফারি, ব্লেজার ও চুড়িদার অতি যত্ন সহকারে তৈরি করা হয়। আকর্ষণীয় শাড়ির কাউন্টার, হাবড়ায় সবচেয়ে বড় দোকান দেবশ্রী। কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় উপহার। 3000 স্কোয়ার ফুট জুড়ে হাবড়ায় সব থেকে বড় পারিবারিক বস্ত্র বিপণী দেবশ্রী, যশোর রোড, হাবড়া। ছোটদের দারুণ দারুণ পোশাকের জন্য ফ্যাশন কর্নার, এরিনা মার্কেট, হাবড়া। নারীমণির শাড়ি মানে পাঞ্জাবি। নারীমণির শাড়ি মানে পাঞ্জাবি। সোহনলাল তাপারিয়ার শাড়ির শোরুম পাঞ্চালী, যশোর রোড, হাবড়া।
নারীর অরূপ রত্ন। পিএল মেডিকেল গলি, হাবড়া। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণার চিন্তাধারা আজ বাস্তব রূপায়ণের পথে। ভারতবর্ষের 100টি শহরের মধ্যে হাবড়া স্থান করে নিল স্মার্ট সিটির। হাবড়াবাসী গর্বিত, আনন্দিত। বাংলার মুখ্যমন্ত্রী ও নবজাগরণের প্রতীক মমতা ব্যানার্জির প্রতি কৃতজ্ঞতা, ধন্যবাদ ও শ্রদ্ধা জ্ঞাপন করছি। সৌজন্যে হাবড়া পৌরসভা ও হাবড়া 1 নম্বর পঞ্চায়েত সমিতি। উত্তর চব্বিশ পরগনা জেলার প্রশাসনিক আধিকারিকদের নিয়ে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তর চব্বিশ পরগনা জেলার একাধিক উন্নয়নমূলক প্রকল্প সহ একগুচ্ছ বিষয় নিয়ে এ জেলার প্রশাসনিক আধিকারিকদের সাথে মধ্যমগ্রামের নজরুল মঞ্চে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, বারাসাতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার সহ বিশিষ্টজনেরা। কালবৈশাখী ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের হাতে বৈঠক শেষে চেক তুলে দেন মুখ্যমন্ত্রী। উত্তর চব্বিশ পরগনা জেলা অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিং ছিল। এই মিটিংটা নিয়ে আমাদের 91তম মিটিং হলো আজকে। এই জেলায় 18,000 মানুষ ঝড়ে জলে যাদের ক্ষতিগ্রস্ত হয়েছিল তাদের সবাইকে চেক তুলে দেওয়া হয়েছে। সারা বাংলায় লক্ষাধিকের ওপর আছে ঝড়ে জলে যাদের ক্ষতিগ্রস্ত হয়েছে জমি এবং এছাড়াও এই জেলায় আজকেও কতগুলো ইম্পর্টেন্ট প্রজেক্ট উদ্বোধন করা হলো। আমরা সময়ের অভাবের জন্য সবসময় তো গিয়ে প্রজেক্ট উদ্বোধন করা যায় না, কিন্তু আমরা ফেলে রাখি না, করে ফেলি। এখানে আরও দুটো প্রজেক্ট আমাকে চিফ সেক্রেটারি রিপোর্ট করেছেন। একটা খুব বড় জলের প্রকল্প আছে যেটা মালঞ্চে 576 কোটি টাকার, সেটা আজকে উদ্বোধন করলো। আর একটা প্রজেক্ট বড় পড়ে আছে, সেটা হচ্ছে হাসনাবাদের আছে, সেটা আমি যখন টাইম পাবো আমি দেখে নেব। এই জেলায় স্মল স্কেল ইন্ডাস্ট্রিতে প্রায় 3,000 কোটি টাকা বিনিয়োগ হবে এবং 29শে মে থেকে 31শে মে পর্যন্ত ইউনিক ক্লিয়ারেন্স সিস্টেমের জন্য সিনার্জি হবে, যেখানে ব্যাংকিং সেক্টর, এগ্রিকালচারাল সেক্টর, স্মল স্কেল সেক্টর, ল্যান্ড সেক্টর, ফাইন্যান্স ডিপার্টমেন্ট, জমি মিউটেশন, পলিউশন সব ডিপার্টমেন্ট একসাথে বসে পাওয়ার এগুলোকে ক্লিয়ার করবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, অশোকনগরে পাওয়ারলুম পার্ক তৈরি করা হবে এবং স্পিনিং মিলের শ্রমিকদের সরকারিভাবে কর্মসংস্থান দেওয়া হবে। কোনো শ্রমিকই কাজ হারা হবেন না। এই জেলায় অশোকনগরে একটা পাওয়ারলুম পার্ক আমরা তৈরি করব। সেখানে একটা স্পিনিং মিল ছিল, দীর্ঘদিন ধরে এটা লসে রান করছিল, ঠিক হয়ে গেছিল। কর্মচারীদের আমরা বলেছি যারা ইন্টারেস্টেড গভর্নমেন্ট সার্ভিসে তাদের আমরা গভর্নমেন্টের বিভিন্ন জায়গায় অ্যাকোমোডেট করে নেবো, কারো কোনো চাকরি যাবে না। বাদবাকিটা ওখানে আমরা পাওয়ারলুম সেক্টরগুলো আর একটা নতুন ইন্ডাস্ট্রিয়াল বেল্ট তৈরি হয়ে যাবে। কন্যাশ্রী প্রকল্পেও এ জেলা সবচেয়ে সেরা হয়েছে বলে জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি বারাসাতের মহিলা থানারও প্রশংসা করেন তিনি। কন্যাশ্রীতে এই জেলার পারফরমেন্স সবচেয়ে ভালো, তারা 1 নম্বরে আছে এবং প্রায় 3.5 লক্ষর মতো তারা অলরেডি 3 লক্ষ সামথিং করেছে। যেটুকু পড়ে আছে সেটাও তারা করে দেবে 14ই আগস্টের মধ্যে। 14ই আগস্ট হচ্ছে আমার কন্যাশ্রী দিবস পালিত হবে। সুতরাং বাদবাকি সবটাই আলোচনা করা হয়েছে, মানে কিছু বাকি নেই। টোটালটাই 100 দিনের কাজ থেকে শুরু করে বিদ্যুৎ, কৃষক, খাদ্য, রাস্তা, স্মল স্কেল, এগ্রিকালচার, ফুড, মাইনরিটি, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, সব সেলফ হেল্প গ্রুপ থেকে শুরু করে মিটিং খুব ভালো হয়েছে। থ্যাঙ্কস টু মাই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড হিজ টিম অ্যান্ড চিফ সেক্রেটারির নেতৃত্বে পশ্চিমবঙ্গ সরকারের যে টিম, আমরা প্রত্যেকে পাবলিক রিপ্রেজেন্টেটিভ, অ্যাডমিনিস্ট্রেশন এবং আমার পুলিশের সকলে প্রশাসন সব একসাথে মিলে কাজগুলো করা হচ্ছে। আমি অভিনন্দন জানিয়েছি আজকে মিটিংয়ে বারাসাত মহিলা পুলিশ স্টেশনকে। মাত্র 8 দিনের মধ্যে, যা কোথাও হয়নি, তারা চার্জশিট দিয়েছে একটা রেপ কেসের এবং তাতে জেলও হয়ে গেছে। আরও 2টো কেস তারা 2 মাসের মধ্যে চার্জশিট দিয়েছে, 2 মাস আর 3 মাসের মধ্যে, বারাসাত মধ্যমগ্রাম। এবং সকলকে বলা হয়েছে আইন শৃঙ্খলা সম্পূর্ণভাবে সুন্দর রেখে ভালো করে যাতে কাজ করা যায়, সকলের সাথে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সুন্দরভাবে সকলকেই বলা হয়েছে। ব্যুরো রিপোর্ট, পূর্বী নিউজ। নিউ ব্যারাকপুর পৌরসভার শপথ গ্রহণ অনুষ্ঠানে উত্তেজনা ছড়ালো। এই পৌরসভায় পৌরপ্রধান হিসেবে শপথ গ্রহণ করেন দীপ্তি মজুমদার, কিন্তু এই পদের অন্যতম দাবিদার ছিলেন অন্য এক তৃণমূল কাউন্সিলরও। এদিন কাউন্সিলর হিসেবে দীপ্তি মজুমদারের নাম ঘোষণা হতে উত্তেজিত হয়ে পড়ে ওই কাউন্সিলর। আমি প্রতিবাদ করেছি, এটা হতে পারে না। এই জিনিস হতে পারে না।
মানুষের পাশে থেকে কাজ করেছেন বলে জানান দীপ্তি মজুমদার। হ্যাঁ, মানুষের সাথে থাকবো, পৌরসভাকে মডেল পৌরসভাকে তৈরি করব, মানুষের হয়ে কাজ করবো। ব্যুরো রিপোর্ট, পূরবী নিউজ। আপনার স্বপ্নের বাড়ি বানাবেন ভাবছেন? বাড়ির প্ল্যান ডিজাইনিং এর খরচের এস্টিমেট চান? চলে এসেছি আপনার এলাকায় আস্থা কনস্ট্রাকশন। ন্যায্য মূল্যে ইমারতি সামগ্রীর জন্য আজই আসুন আস্থা কনস্ট্রাকশনে। আমরা নিজস্ব লরিতে সরাসরি খাদান থেকে বালি পাথর লোড করে সরবরাহ করে থাকি। এছাড়াও একই ছাদের নিচে পাবেন SRMB, লাফার্জ, আল্ট্রাটেক সিমেন্ট, সঙ্গে রয়েছে ঢালাইয়ের সময় ইঞ্জিনিয়ারের সুপরামর্শ বিনামূল্যে। আস্থা কনস্ট্রাকশন, বাণীপুর জলের ট্যাঙ্কের মোড়। ঘরোয়া পরিবেশ, আন্তরিক পরিষেবা, সুস্বাদু খাবার, রাজনন্দিনী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ফ্রেশ, ফাস্ট, টেস্টি। পোস্ট অফিস রোড, হাবড়া। ফোন নাম্বার 9735700999। প্রতিটি শুভ মুহূর্তের সাথী নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া। কল্পনা স্টোর, রেমন্ড, ভিমল, স্যানকো, অরবিন্দ ও ব্রাজিলের মতো নামি দামি কোম্পানির শুটিং শাটিং এর পাইকারি ও খুচরো বিক্রেতা। কল্পনা স্টোর অভিজ্ঞ টেলার দ্বারা প্যান্ট, শার্ট ও স্যুট এবং মহিলাদের সালোয়ার, কুর্তি ও চুড়িদার আধুনিকতার সাথে তৈরি করা হয়। কল্পনা স্টোর, যশোর রোড, হাবড়া। মজুমদার জুয়েলার্স শুধু সোনা নয়, 30 বছরের পরম্পরা। 1 নম্বর রেলগেট, হাবড়া। ফোন নম্বর 8972729733। মনে রাখবেন, আমাদের প্রথম শাখা গোমা স্টেশন রোডে। বঙ্গবিভূষণ সম্মানে সম্মানিত করা হলো বিশিষ্ট বডি বিল্ডার মনোহর আইচকে। হারকিউলিস খেতাবজয়ী বিশিষ্ট বডি বিল্ডার মনোহর আইচকে বঙ্গবিভূষণ সম্মানে সম্মানিত করল পশ্চিমবঙ্গ সরকার। ছোটবেলা থেকেই তার শারীরিক শক্তি সম্বন্ধীয় খেলাধুলা যেমন কুস্তি, ভারোত্তোলনের প্রতি ছিল অপার আগ্রহ। মনোহর আইচ 1942 সালে রয়্যাল এয়ারফোর্সে যোগদান করেছিলেন। 1950 সালে মাত্র 37 বছর বয়সে তিনি মিস্টার হারকিউলিসের খেতাব জেতেন। 1951 সালে আয়োজিত মিস্টার ইউনিভার্স প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করেন, কিন্তু এর পরের বছরই প্রথম স্থান অধিকার করে মিস্টার ইউনিভার্স খেতাব জেতেন। 103 বছর বয়সী বিশিষ্ট এই বডি বিল্ডারকে সম্প্রতি বঙ্গবিভূষণ সম্মানে সম্মানিত করল রাজ্য সরকার। ব্যুরো রিপোর্ট, পূরবী নিউজ। পূরবী নিউজ আপডেট এখন এই পর্যন্তই। আপনারা দেখছেন পূরবী বাংলা। এগিয়ে চলেছে, এগিয়ে চলবে।